বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু HKC এডুকেশন। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটি নতুন NID কার্ড বা জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য কি কি কাগজ বা ডকুমেন্ট প্রয়োজন সেই সম্পর্কে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। তাহলে আমি চলে যাই সরাসরি আজকের মূল ভিডিওতে। একটি নতুন NID কার্ড বা জাতীয় পরিচয়পত্র করতে কি কি কাগজ লাগে, ডকুমেন্টস লাগে সেটা। তাহলে আমি ভিডিওটি কম সময় করার জন্য, সহজে করার জন্য পূর্ব থেকেই আমি একটি ওয়ার্ড ফাইলে সুন্দর করে সেট আপ করে রেখেছি। আমি একটি ওয়ার্ড ফাইলকে ওপেন করি। ওপেন করার পর দেখেন একেবারে ফার্স্ট পেজ, আমি যদি এখানে থাম্বনেলসে যাই দেখেন এখানে আমার টোটাল 19টা পেজ দেখাচ্ছে। আমি প্রথমে যদি যাই এখানে দেওয়া আছে NID ফর্ম বা জাতীয় পরিচয়পত্রের অনলাইন ফর্ম। এটা আপনারা যখন আপনাদের জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে আবেদন করবেন তখন এইরকম একটি ফর্ম আসবে 2 পাতার। এই ফর্মটা আমি প্রথমে দেখিয়ে দিলাম। অনলাইনে আবেদন করলেই শুধু আপনার আইডি কার্ড হয়ে যাবে এইরকমটা নয়। অনলাইনে আবেদন করার পর এখানে দেখেন দ্বিতীয় যে পৃষ্ঠাটা আছে, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে এখানে আবেদনকারী স্বাক্ষর আমি সিকিউরিটি পারপাসের জন্য এগুলি হাইড করে রেখেছি। তারপরে এখানে দেওয়া আছে স্বাক্ষর যাচাইকারীর NID নং, তারপরে যাচাইকারীর নাম এবং সিল স্বাক্ষর, অর্থাৎ আপনাদের নিকটস্থ যে কাউন্সিলর বা মেম্বার যারা আছে তারা এই কাজটি করে দিবে। এখানে স্বাক্ষর দিবে এবং তার নামের একটি সিল দিয়ে দিবে। আমার এখানে দেওয়া আছে, তো আমি এটাকে দিয়ে দিলাম। আপনারা আবেদনটা অনলাইনে করার পর আপনাদের কাউন্সিলর বা মেম্বারের কাছ থেকে এরকমভাবে কাগজটা সিল স্বাক্ষর সহ নিয়ে আসবেন। তার পরবর্তীতে এই ফর্মের সাথে যে কাগজগুলি জমা দিতে হবে সেগুলি ধাপে ধাপে আমি দেখিয়ে দিয়েছি। সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো জন্ম নিবন্ধন। অনলাইন বা ডিজিটাল থাকতে হবে, হাতের লেখা চলবে না। এইখানে দেখেন লেখা আছে, সবগুলি কম্পিউটারে লেখা থাকতে হবে, এইরকম সিল স্বাক্ষর সহ এইরকম থাকতে হবে। তবে আবেদনটা অনলাইনে NID কার্ডের আবেদনের জন্য প্রথম শর্তই হলো জন্ম নিবন্ধন এবং পিতামাতার NID কার্ড বাধ্যতামূলক। তার পরবর্তীতে আপনারা যখন এই NID কার্ডের ফর্মটা নির্বাচন অফিসে জমা দিবেন তখন যে কাগজগুলি লাগবে সেটা আমি দেখে দিতেছি এখানে। যে জন্ম নিবন্ধন, ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিবেন। তার পরবর্তীতে আছে জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফিকেশন, অর্থাৎ জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা সেই বিষয়ে আপনার একটি যাচাই কপি লাগবে জন্ম নিবন্ধনের। সেটা সাধারণত এইরকম আসবে, আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইনে থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে ওই জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করলেই এইরকম একটি পেজ চলে আসবে। এখানে QR কোড দেওয়া আছে। আমি সিকিউরিটি পারপাসের জন্য সবগুলি কাগজ থেকে নাম বা অন্যান্য যে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এগুলি আমি হাইড করে দিয়েছি। বারবার বলার কোনো প্রয়োজন নেই, এটা আপনারা দেখে বুঝে নেবেন। তাহলে এটা হলো জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফিকেশন বা যাচাই কপি। তার পরবর্তীতে যে কাগজটি লাগবে সেটা হলো JSC, অর্থাৎ আপনি যদি ক্লাস 4 পর্যন্ত দেন তাহলে শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট প্রয়োজন নাই। যদি ক্লাস 5 ও দিয়ে থাকেন, যদি ক্লাস 5 শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন পঞ্চম শ্রেণী, তাহলে PSC সার্টিফিকেট বা সনদ প্রয়োজন পড়বে। আর আমি এখানে JSC থেকে দিয়েছি, আর ওইটা আমি দেই না যেহেতু পরে আরো অনেকগুলি সার্টিফিকেট আছে, এটা HSC পর্যন্ত আছে, সেজন্য আমি PSCটা দেই নাই। প্রাইমারি বা সমাপনী পরীক্ষার সার্টিফিকেটটা দেই নাই, তো এটা দিলেও চলবে। তাহলে প্রথম আমি যেটা দিয়ে দিলাম এখানে সেটা হলো JSC সার্টিফিকেট। যদিও আমার এখানে JSC সার্টিফিকেট লেখা আছে, কিন্তু আমি এটা অনলাইন থেকে একটি মার্কশিট উঠিয়ে নিলাম, সার্টিফিকেটটা কাছে নাই বিদায়। তার পরবর্তীতে SSC সার্টিফিকেট লেখা আছে, SSC সার্টিফিকেট আপনারা দেখেন এখানে সার্টিফিকেটটা দেওয়া আছে। এইরকম একটি সার্টিফিকেট আপনারা আবেদনের সাথে সংযুক্ত করবেন। তার পরবর্তীতে দেখেন দেওয়া আছে HSC সার্টিফিকেট, অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেটটা আছে ওইটা। আমি এটাও সার্টিফিকেটটা এখনো আসে নাই যেহেতু নতুন রেজাল্ট হয়েছে, আমি সেজন্য ইন্টারনেট থেকে একটি অনলাইন থেকে একটি মার্কশিট এইভাবে আমি নিয়ে নিলাম। তাহলে শিক্ষাগত যোগ্যতার পরবর্তীতে যে
অপশনটি আসে সেটা হলো রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট, অর্থাৎ ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট। আপনার রক্তের গ্রুপ কি সেটা জানতে হবে, দিতে হবে, এবং এটার একটা রিপোর্ট এনআইডি কার্ডের আবেদনের সাথে জমা দিতে হবে। তারপরে পরবর্তীতে আছে প্রত্যয়নপত্র। আপনি প্রত্যয়নপত্রটা কি রকম দিবেন দেখেন এখানে দেওয়া আছে, পূর্বে ভোটার না হওয়ার প্রত্যয়নপত্র। আপনি কোথাও ভোটার হন নাই এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকবে, সেটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে এইরকম ভাবে একটি পেডের মধ্যে লিখে ওরা প্রিন্ট করে দিবে। তারপরে চেয়ারম্যান আপনার একটা ছবি সহ সত্যায়িত করে চেয়ারম্যানের স্বাক্ষর এবং সিল দিয়ে দিবে। তারপর যেটা আসছে সেটা হলো পিতার জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনার আইডি কার্ডটা করতে হলে পিতার জাতীয় পরিচয়পত্রটা অবশ্যই প্রয়োজন। যদি আপনাদের পিতামাতা মৃত হয়ে থাকে, তাহলে যদি আপনাদের পিতামাতার এনআইডি কার্ডটি না থাকে তাহলে আপনারা অবশ্যই পিতার মৃত্যু সনদটি আপনার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। যদি আপনাদের পিতামাতা জীবিত থাকে, কার্ড থাকে, তাহলে আপনাদের পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিবেন। আর যদি না থাকে, মারা যায়, তাহলে অবশ্যই মৃত্যু সনদটি দিতে হবে। তাহলে পিতার জাতীয় পরিচয়পত্র, সেই সাথে আবার আমি নিচে দিকে মাতার জাতীয় পরিচয়পত্র আমি দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন। তারপরে আসছে নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যানের পরিচয়পত্র। আমি এখানে একটি নাগরিকত্ব সনদ সংযুক্ত করলাম, আপনারা এইরকম একটি নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন ইউনিয়ন পরিষদ থেকে এবং ওইটা এই আবেদনের সাথে সংযুক্ত করে দিবেন। তারপরে হলো হোল্ডিং নাম্বার, আপনাদের বাসার যে নাম্বারটা আছে ওইটা আমার এখানে দেওয়া আছে। দেখেন আপনাদের বাসার যে নাম্বারটি থেকে একটি নাম্বার প্লেট দেওয়া থাকে, এই নাম্বারটা লাগবে, অর্থাৎ এই নাম্বার প্লেটের যে ছবিটা আছে বা ওইটার একটি ফটোকপি আপনারা সংযুক্ত করবেন। তার পরবর্তীতে দেখেন লেখা আছে ইউপি বা ইউনিয়ন পরিষদের ট্যাক্সের রসিদ। ঠিক আছে, আপনি ইউনিয়ন পরিষদের আওতাধীন যদি থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের কর পরিষদের যে রিসিপ্টটা আছে, রসিদটা আছে, সেটা দেখাতে হবে। আর যদি আপনার করটা পরিশোধ করা না থাকে তাহলে আপনার আইডি কার্ড তৈরি করার জন্য অবশ্যই ইউনিয়ন পরিষদের কর পরিশোধ করে একটি রিসিপ্ট সংগ্রহ করতে হবে, রসিদ সংগ্রহ করতে হবে। তার পরবর্তী যেটি আছে সেটি হলো বিদ্যুৎ বিলের কপি। আর যদি প্রিপেড মিটার থাকে তাহলে ওইটার যে কার্ডটা আছে ওইটা আপনারা ফটোকপি করে এই বিদ্যুৎ বিলের পরিবর্তে আপনারা জমা দিতে পারেন। তার পরবর্তীতে দেখেন লেখা আছে কাবিননামা বা নিকাহনামা। আপনারা যার এনআইডি কার্ডের আবেদন করবেন সে যদি বিবাহিত থাকে অবশ্যই তার কাবিননামা বা নিকাহনামা লাগবে। তবে আমি এখানে কাবিননামার দুইটা পৃষ্ঠায় দিয়ে দিলাম, দেখেন এটা হলো প্রথম পৃষ্ঠা। আর এটাতে অবশ্যই এরকম সিল বা সিগনেচার থাকতে হবে, এটা অবশ্যই অরিজিনাল থাকতে হবে, ফটোকপি থাকুক সমস্যা নাই, এরকম সিল স্বাক্ষর সম্বলিত হতে হবে। তারপরে সর্বশেষ যে কাগজটি আপনাদের প্রয়োজন সেটি হলো অঙ্গীকারনামা। আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে আপনি কোথাও ভোটার হন নাই এই মর্মে একটি অঙ্গীকারনামাও নেবেন এবং সেখানে আপনার স্বাক্ষর থাকবে, মোবাইল নাম্বার থাকবে, তারিখ থাকবে এবং সেই সাথে বাম পাশে দেখেন লেখা আছে জনপ্রতিনিধির স্বাক্ষর। অর্থাৎ আপনার আগের মতোই আগে একটা প্রত্যয়নপত্র দেওয়া হয়েছিল, দেখানো হয়েছিল, ঠিক একই রকম জনপ্রতিনিধির স্বাক্ষরের জায়গায় আপনাদের কাউন্সিলর অথবা মেম্বার অথবা চেয়ারম্যান যারা আছে ওদের একজনের সিল এবং স্বাক্ষর দুইটাই নিয়ে নেবেন। সবশেষে আপনারা কিভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্রে আবেদন করবেন তার জন্য আমারই এই চ্যানেলে একটি ভিডিও পূর্বে আপলোড করা হয়েছে, সেটা দেখে নেবেন। আর সেই সাথে আমি চেষ্টা করব ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি দেখে আপনাদের যদি কারো কোনো উপকার হয়ে থাকে, পরবর্তী এমন সুন্দর প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই HKC এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাঙ্কস ফর অল। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজ আর নয়, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।